বারবার ফোন দিচ্ছ কেন? যেখানে থাকতে বলছিস ঠিক সেখানে থাকো। জামা স্টেজে রাখো না। কি ব্যাপার চোখলো মিয়া? গায়ে তো আতর মাখছেন জি? জানপা কি আতর হচ্ছে সুন্নত। কেলা আতরের গ্রাম তোমার পছন্দ না? না, বমি লাগে আমার। ওই যে বুঝবার পারছি সারা জীবন তুমি বেজাল আতরের গ্রাম শিখছো, এই কারণে এরকম লাগতেছে, বুঝছো? এটা 1 নম্বর। একটু সেরকম যা দেখো আরো বিরাত। এত করা কেন? তোমার অ্যালার্জি আছে? তোমার এখানে কথা কমু? হ্যাঁ বলো। তোমার না আমার সেরকম লাগতেছে, কিন্তু আমার তোমার পছন্দ হয়েছে? 100% পছন্দ না হলে কি বিয়ে করে বলো? তোমার এত বড় একটা ছোট্ট একটা প্যাড, হ্যাঁ ওটা দেখি তো পছন্দ হয়ে গেছে। হয়েছে কি জান পাখি, সারাদিন আর তো বইছে বইছে খালি কাচ্চি বিরিয়ানি খাবার লাগে, বুঝো নাই? এই জন্য পেটটা বি এত বড় হয়ে গেছে গা। আমি তোমার কথা দিবার লাগতেছি, আমি জিম করে একদম পুরো সিলিম হয়ে যাবো সালমান খানের মতো, বুঝা পারছো? আচ্ছা ওই যে তোমার বয়ান মারা লাগবে না, আমি তো তোমার ছোট্ট কিউট পেটটা দেখি পছন্দ করছি, তাই না? কি সুন্দর কিউট। তুমি হাঁচা কইতেছ জান পাখি? আরে হাসা মানে সত্যি 100%। হ্যাঁ জান পাখি, তুমি যে কথা কইবে লাগছো আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেছে গা। শোনো, আজকে হচ্ছে তোমার আমার স্মরণীয় রাত, হ্যাঁ? আর এই রাতটাকে আরো স্মরণীয় করে রাখতে হবে। কেন জানো? কারণ যখন আমরা বুড়ো হব তখন নাতি নাতনিদের বলতে হবে না, গল্প শোনাতে হবে না। বিশ্বাস করো জান, আমার যে কি খুশি লাগতেছে আমি বুঝাইতে পারবো না তোমার। আমার এই খুশিতে মন চাইতে চাই তোমার একটু সোয়াগ করি। যাও বাথরুমে গিয়ে ফ্রেশ। ও আরে বাবা, আমি তো পেরেছে আছি, আমার ওই ছবি ভাঙে রে কেন? আরে এই ফ্রেশ না, বুঝো না? এত ঠান্ডা হলে তো হবে না, গরম থাকতে হবে। ওইছে এবার বুঝা পারছি, আমি আলো বাথরুমে যাইতেছি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আর আমি তোমার জন্য ওই যে ক্লাস ফাড়া দুধটা আছে তার ভিতরে জাফরান গুলো এতে। জান পাখি, দুধের জাফরান মিলালে কি হয়? জান কি হয়? এনার্জি লেভেল বাড়ে, মানে ধরো আমরা সারা রাত কথা বলতে পারবো, ঘুম আসবে না, ভালো লাগবে। আচ্ছা কই লাগছো? সত্যি সত্যি সত্যি। হয়েছে। এখন যাও বাথরুমে। হয়েছে, যাবার লাগছি। রাস্তাতে লেট হলো কেন? আসলে একটা দেখো। আরে আমি দেখ করবো কেন? বলো তো কি করছো, বুঝছো না? হ্যাঁ, যখন বিয়ে করতে বসছিলাম তখন তো আব্বুর ভয়ে পলাইছিলা, আর এখন যেই আব্বাটা হাতির মতো বেড়ার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন তোমার দরদ উঠলাই উঠছে, আমি বাঁচবো না তোমার ছাড়া। আরে বাবা রে বাবা। আচ্ছা এখন হয়েছে, এখন চলো পালাই। যাবা যে? কোথায় যাবা এখন? সেটা তো ভেবে দেখি নেই। এত রাতে একটা মেয়ে নিয়ে পালাচ্ছ, কিন্তু এখন ভাবো নাই কোথায় যাবা। আরে আস্তে আস্তে কথা বলো, আশেপাশে লোকজন দেখতেছে, আমাদেরকে তো সন্দেহ করবে। তো কি করবো? হ্যালো মিস্টার মি, আমার না ওই মোট কাপড়টা গায়ে চেপে পড়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা আমাদের ওয়ান কেন যে তোমার সাথে পালাতে গেলাম? কথা আমাকে একটু ভাবতে দাও। মিস্টার মিস নিয়ে না তো কোনো রিস্ক আছে আমাদের ওয়ান পিস। শোনো, আমার এক বন্ধু আছে সিয়াম, আজকে রাতে ওর পাশে থেকে কালকে একটা ব্যবস্থা করবো না? ঠিক আছে, তাড়াতাড়ি নাও। ওই মোটকা বেটা মনে হয় বাথরুমের দরজা ভেঙে আমাকে খোঁজা শুরু করছে। কি তুমি এই মোটা ব্যাটারে বাথরুমে আটকায় রাখছো? ওর তো দম বন্ধ হয়ে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, এগুলো নাও। এদিকে কি? আরে বললাম না, এর মধ্যে আমার কাপড় আছে, আর এখানে গহনা, টাকা, আর আমার মোবাইলটা আছে। আরে বলো, আমাদের বিপদের সময় এগুলো কাজে লাগবে, বুঝো না?
পাখি তুমি আমার লোক এটা করে বলবা আমি তোমার পছন্দ করে বিয়ে করছি শাড়ি করছি এই বাসন চালাইছি আর তুমি আমার লোক এরকম কাজ করা পারলা জানবা কি তোমার আমার পছন্দাই নাই তুমি কয়া দিলেই পারতা কিন্তু মাগার খেলা তুমি আমার লোক এরকম করলাম মাগার আমার তো কেবার বিয়ে দিবি করবো না আমার খেলা তুমি এত বড় সমাজ করলাম জানবা কি তুমি আমার পছন্দের কইলেই পারতা কিন্তু তুমি আমার লগে এত বড় বিশ্বাসঘাতকতা করা তোমার একেবারে ঠিক হয় নাই জানবা কি আমি তোমার আমার এই বড়দিন রাতে আড়াইছিলাম কিন্তু তুমি আমার লগে প্রতারণা করছ কেন বুঝলাম আর জানবে কি আমি তোমার কি হয়েছে? আরে সিয়াম তো ফোন ধরতেছে না, দেখতেছে না? আমি জানতাম এর একটা প্রবলেম হবে। চারপাশে যাচ্ছে ফোন করে যাবা না? হ্যাঁ, সে বাসা আছে কি না? এই সময় কি এই সব বিষয় মাথায় ছিল যে তাকে আমি ফোন দিয়ে জানিয়ে আসবো? এখন কি করবা? কোথায় যাবা? আমি তাই ভাবতেছি কি করা যায়। যা ভাবার তাড়াতাড়ি ভাবো, আমি টেনশনে মরে যাচ্ছি। আরে বাবা, এত টেনশন করলে কিভাবে হবে? সামনে তো অনেক দিন পড়ে আছে, অনেক বিপদ আপদ আমাদের উপরে আসবে, সেটাকে ট্যাকেল দিতে হবে। আরে পরের কথা পরে, এখন কি করবা সেটা বলো। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি আবার। তাড়াতাড়ি পরে, ভালো লাগছে, আমার টেনশন হচ্ছে অনেক। ফোন ধরছে। হ্যাঁ বন্ধু, আরে আমি তো তোর বাসার নিচে। কি উপরে আসবো? দাঁড়া দাঁড়া, এক মিনিট আসতেছি। দাঁড়াও, তুমি তো আমার কথা বলো নাই। হ্যাঁ, যদি কোনো ঝামেলা হইছে না, ভালোবাসাকে বিপদ আপদ করতেই হয়, এত টেনশন করার কিচ্ছু নাই। হইছে কোন ভাষণ দেওয়া লাগবে না। আচ্ছা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? বলা নাই, ক নাই, বাসা চলে আসছিস? আরে ভাই নাকি দোস্ত আগে বসতে দে, পরে তোকে সবকিছু বুঝাই বলতেছি। না না, বসা যাবে না। আগে আমার কথা বল। আমি ব্যাচেলার বাসায় একা থাকি, তার মধ্যে একটা মেয়েকে নিয়ে আসছিস। বাড়িওয়ালা যদি জানে যে তুই একটা মেয়েকে নিয়ে আসছিস, আমাকে তো বাসা থেকে বের করে দিবি। আরে বেটা, তুই যা ভাবছস তেমন কিছু না। শুনি তাহলে, সে হচ্ছে তোর আবি মানে আমার বউ। এত সুন্দর পরীর মতো একটা মেয়ে তোর বউ হইতে পারে কিভাবে সম্ভব? আরে বন্ধু, তোকে আমি বলছিলাম না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, সে হচ্ছে। বুঝতে পেরেছি, পালিয়ে এসেছিস। হ দোস্ত। ঠিক আছে, এবার বস। বিয়ে করেছিস? কাবিন হয়েছে? না তাহলে তো বন্ধু থাকতে পারবি না আমার বাসায়। বন্ধু, এই এলাকায় আমার একমাত্র একটা কাজই আছে পরিচিত, আমি যাবো আর নিয়ে আসবো। তুই একটু সময় দে। তুমি তাকে ফোন করে আসতে বলো। আরে ফোন করলে হবে না তো, ও আসবে না, ওকে যে আনতে হবে। ঠিক আছে, যা। এই যে ম্যাডাম, ও না আসা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। আমি তো যাই। আর যান, শোনো না, তুমি একটু বসো, আমি যাবো আর আসি। আর আমার এই বন্ধুটা খুবই ভালো মানুষ। ঠিক আছে, যা, সাবধানে যাস।
এই যে ম্যাডাম, সকাল হয়ে গেছে, এখন উঠে না। আদনান কই? আপনার কই সেটা তো আমার প্রশ্ন। ভাই কালকে जो কাজে আজ থেকে রাত তো ফির কোনো প্রবলেম নেই তো? আমি জানতাম ওই এগুলো একটা ঝামেলা। ভাই আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না ও কই গেছে, ওর তো কোনো বিপদ হতে পারে তাই না? ঠিক আছে, বুঝলাম বিপদ হয়েছে, তার জন্য বোর খবর নিবে না? আপনার মোবাইল আছে না, তাকে ফোন দেন। আমার কাছে তো কিছু নেই, আমার টাকা পয়সা গহনা মোবাইল যা ছিল সব ওর কাছে। আর সোনা গয়না কি পরিমাণ হবে, আর টাকা পয়সা? সোনা গহনা তো আমি কিছু পরে আছি, আর কিছু 10 ভরির মতো গহনা ছিল, আর 7 লাখ টাকা ছিল, আর একটা আইফোন ছিল। সে অনেক টাকার মাল পেয়েছে, সে আর আসবে। কি বলতেছিস? ও এখন ছিলেই না। হ্যাঁ আনছি, ও ভালো ছেলে, খারাপ তো কতক্ষণ। না, ও ও আর আমি একই পারে বড় হয়েছি একসাথে। আমি একটু ছোট থেকে চিনি। ও টাকা পয়সা ভালো নেই, ও মন থেকেই ভালোবাসে, আমি জানি। ঠিক আছে, আমি খোঁজ দিচ্ছি, দেখি ওকে পাই কিনা। ফোন বাজতেছে ভাই, কি হয়েছে? যা সন্দেহ করছিলাম তাই, ওর ফোন বন্ধ। ভাই এখন আমার কি হবে? আমার তো টেনশন লাগতেছে ভাই, আমার এখন আমি কি করবো? কোনো টেনশন করবেন না, একটু বাড়ি চলে যান। আমি বাড়ি যেতে পারবো না। আপু যদি আমাকে দেখে এভাবে আমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দিবে, আমি বাড়ি যাবো না। তাহলে কি করবেন? সে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো, আপনার বাসায় থাকবো। আমি কোথাও যাব? ব্যাচেলার বাসায় মেয়ে মানুষ থাকাটা কেমন দেখায় না? ভাই আমার মনে হচ্ছে আপনার না আমার এই বিপদের সময় আপনি পাশে থাকছেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার কোনো ঝামেলা প্রাণী। ঠিক আছে, দেখো আপনার আসে কিনা। ঠিক আছে সো, তোমাকে দেখছি জানা, আমার কি হচ্ছে? নচ্ছারে না অনেক ঝলক মারছে। হয়েছে, আমাকে পাম্প করতে দেওয়া, আমার চেয়ে আগে যেমন ছিল তেমনই আছে। সত্যি বলছি, তুমি অনেক সুন্দরী হয়েছে। সত্যি বলতেছ? হ্যাঁ সত্যি বলছি। আসলে হয়েছে কি, আমার চেহারা না আগের মতোই আছে, আর তুমি তোমাকে অন্যরকম করে দেখতেছো, তাতে অন্যরকম। শোনো জান, তোমাকে না যতই দেখছি ততই না মনের ভিতর কেমন জানি উতাল পাতাল করতেছে। নদীর পানির মতো ঢেউ খাচ্ছে। শোনো জান, আর পিছনে ফেরার সময় নেই, তোমার প্রেমে মরার আগে শহীদ হয়ে গিয়েছে। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ তুমি সব কি বলতেছো? আর মরার আগে শহীদ হতেছে মানে? আরে এই শহীদ সে শহীদ না। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমার আব্বু কিন্তু শ্যামবাজারে মোটকার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পেরেশান উঠে দিচ্ছে। শুনো, তুমি বেশি প্রেশার নিও না, আমি ব্যবস্থা করছি। তুমি তো 5 বছর ধরে ব্যবস্থা করতেছো, তোমার এই ব্যবস্থার আগামাথা কিচ্ছু খুঁজে পাই না। আচ্ছা বাবা, এবার সব কিছু খুঁজে পাবা। এবার বলো কি খাবা? টেনশন আমার মাথা ভোগ করতেছে, আমি কিছু খাইতে ইচ্ছা করতেছে না। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সাগরের ঢেউ যেরকম সাগরের পাড়ে আশ্রয় পড়ে, আমি তেমন ভাবেই আমি তোমাকে ভালোবাসি। ওরে আমার বীর পুরুষ রে, দেখো আবার পিছু হইতো না। শুনো, পেছনে ফেরার আমার সময় নেই, আমি মরার আগেই শহীদ হয়ে গেছি। আচ্ছা হয়েছে, ওঠো আসো। এই যে ম্যাডাম, কে সামনে? বাচ্চাটা লাভে বুকের ভিতর না কেমন জানি ছটফট করতেছে, মাইরা উঠতেছে। আমি খাবো না, খেতে ইচ্ছা করছে।
এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে যাবে। আর অসুখ ওর সাথে যা করলো না, আমি না কিছুতে মানতে পারতেছি না। কি আর করবেন, জীবনে অনেক কিছুই ঘটে, চাইলেও মানতে হয়, না চাইলেও মানতে হয়। যে মানুষটার জন্য আমি রাতের অন্ধকারে পালিয়ে চলে আসলাম, সেই মানুষটা আমার সাথে এরকম করতে পারলো ভাই। শুনেন, আমি আমার সব বন্ধুকে ফোন দিয়েছিলাম, কিন্তু কেউ আর খোঁজ দিতে পারবো না। আমি মনে হয় আপনাকে বিপদে ফেলে দিলাম না। আমি কি করবেন, বিপদটা আর বলে আসে না। দেখেন আদমিন ফিরে আসে কিনা। কিন্তু মানুষটা কোথায় গেল, কি হলো, কিছুই জানতে পারছি না। আমি আমার বাড়িওয়ালাকে ম্যানেজ করার ট্রাই করছি, দেখি তাকে বুঝিয়ে কিছু বলা যায় কিনা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ছি ছি, ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না। আসলে আমি তো আপনার জন্য কোনো কিছুই করতে পারি না। শোনো, কষ্ট করে মানায় নিতে হবে, কষ্ট করে মানায় নেবেন প্লিজ। না না ভাই, আমার কোনো কষ্ট হবে না, আমি মারা নিতে পারবো, কিন্তু আপনি একটু আদনানের খোঁজটা নেন না প্লিজ। ঠিক আছে, আমি আমার সব ফ্রেন্ডের সাথে কথা বলছি, দেখি ওর খোঁজ পাওয়া যায় কিনা। আপনি তাহলে থাকুন, কোনো টেনশন করবেন না। আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে কথা বলবো। ভাইটা পাঠাবেন? জি বলুন। আপনি অনেক ভাই। আপনিও অনেক দাম। আপনার কি ফিরেছে? না তো। আমার সব ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, ওরা বলেছে ওর কোনো খবর পেলে আমাকে জানাবে। আমি তো টেনশনে পড়ে যাচ্ছি ভাই, কোনো প্রবলেম হবে না তো? যদি প্রবলেম হয়েও থাকে তাই বলে ওর খোঁজ নেবে না? আমি তো ওইটাই বলছি যে ও তো জানে আমি কি অবস্থায় বেরোইছি, তাই না? দেখেন আর কয়টা দিন অপেক্ষা করেন। যাই হোক, আপনি তাড়াতাড়ি কথা বলবেন, ফ্রেশ আসেন। আচ্ছা, আপনি কি কিছু খেয়েছেন সারাদিনে? আর খাবার টেনশনে তো গলাতে খাবারই নামবে না মিয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে আমি রান্না করব, তারপরে কিন্তু দুজনে একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। খাবার দিচ্ছেন মানে? খাবার কোথায় পেলেন? রান্না করেছি। আপনি রান্না করেছেন? এত কষ্ট করছেন কেন আপনি? সারাদিন বাসায় বসেছিলাম তো ভালো লাগছিল না, তাই ভাবলাম রান্না। এই যে ম্যাডাম, আপনি হচ্ছেন আমার বাসার গেস্ট, আমি রান্না করব, আপনি খাবেন, ওকে? আচ্ছা ওইসে, আপনি আসেন, খাবার দিচ্ছি। আমরা কিন্তু একসাথে খাবো, ঠিক আছে? আগে আসেন। কি ব্যাপার, হাতে পানি আছেন কেন, কি হয়েছে? তেমন কিছু না, ওই রান্না করার সময় তো ছ্যাঁকা লেগেছে। আপনাকে না বলেছি যে রান্না করে যাবেন না, এটা কোনো কাজ করবেন? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। শোনেন, আপনি যতদিন আমার বাসায় আছেন আপনি রান্নাঘরে যাবেন না। দরকার হলে আমি বাইরে থেকে খাবার এনে তারপর আমরা একসাথে খাবো, ঠিক আছে? আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতেছি। হাতটা চুবান ভালো করে। এতগুলো পানি পড়ে যাবে। ভালো লাগছে না? অনেক। শোনেন, আপনি আর আমার বাসায় কাজ করবেন না। আপনার এসে যদি দেখে আপনি আমার বাসায় কাজ করে হাতে আঘাত পেয়েছেন, তাহলে তোমার মান সম্মান থাকবে না, তাই না? আমার মনে হয় না পেমেন্ট আর আসবে। আচ্ছা, যদি না আসে আপনি কি করবেন? কি আর সুইসাইড করবো? শোনেন, এই কাজ ভুলেও করবেন না।
আর আপনি তো জানেন আত্মহত্যা মহাপাপ। তাহলে আমি কি করবো বলেন? আপনি আপনার বাবা মার কাছে ফিরে যান। না, আমি ওখানে যেতে পারবো না। আমি যে কাজ করছি আমি বাবা মার মুখোমুখি হতেই পারবো না, ওরা আমাকে মেনে নেবে না। এখন আপনি বলেন আমি কই যাব? আপাতত আপনি এখানেই থাকেন, পরে দেখা যাবে। দেখেন, এখানে বেশি দিন থাকলে আপনিও আমার উপর আরে না, বিরক্ত হবো কেন? হবেন তো। সময় আসো তখন দেখি। আমি আপনাকে কথা দিচ্ছি কখনোই বিরক্ত হব না। আপনার যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকবেন। আর হ্যাঁ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। রাস্তা করবেন না? না, রাস্তার সময় নেই, আমি অফিসে যাচ্ছি। সাবধানে থাকবেন। কি হয়েছে তোমার? জরুরি তো তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে সেটা বলো আমাকে। তোমার কি হয়েছে বলো না শুনি। আরে বাবা, কি সর্বনাশ হয়েছে সেটা বলো আমাকে। কালকে নয় বেটা আসছিল বুঝছো, সে আমাকে পছন্দ করে বলছে। শিয়ান বেটা কি করছে জানো? আসলে শিয়ান আমাকে ইচ্ছে করে আংটি পরে দিয়ে গেছে আর বলে গেছে কালকের মধ্যে সে আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না জান, আমার তো মাথা ঘুরতেছে। চলো আমরা ভাগ। বাগি মানে? ভাগি মানে পালাই মানে বলতে বোঝাচ্ছি যে আজকে যদি আমরা পালাই গিয়ে কাজ অফিসে বিয়ে করি তাহলে তো ভুট্টা বেটা কালকে। আরে জান, আমি এই কাজ জীবনও করতে পারবো না। আমি যদি আমার বাবার অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলি তাহলে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করবে, আর তার সম্পত্তির কানা করেও আমি পাবো না। তার মানে আমার কি, আমার ফকির হয়ে থাকতে হবে সারা জীবন। এখন এসব কথা বলা হচ্ছে, প্রেম করার সময় মনে ছিল না? আরে আমি আগে কি এত কিছু ভাবছি বলো? আর আমার তো এখন কোনো ইনকামই নাই, আমি তো বেকার। তুমি কি করবো বলো? তার মানে তুমি কিছুই করতে পারবে না। আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারতেছি না। তাইলে কি, তাইলে আমি ভুট্টা বেটাকে বিয়ে করে। তার মানে তুমি হাতের সাথে থাকবা? তুমি কিভাবে থাকবে হাতের সাথে? জান, তুমি এটা কোনো কথা বললা? আর জীবনে তুমি জানতে কাজ করার নামে মূলত নেই, জান জান তাই না? তোর মতো জনগণ দরকার নেই। কি ব্যাপার, কোথায় যাচ্ছি? চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? কেন যাচ্ছেন? এভাবে আর কতদিন? কেন, আপনার কি এখানে থাকতে কোনো প্রবলেম হচ্ছে? না না, আমার তো সমস্যা হচ্ছে না, সমস্যা তো আপনার হচ্ছে। আমার সমস্যা মানে বুঝলাম না। দেখেন, বাহির থেকে কোনো লোক যদি আপনার বাসায় এসে দেখে যে একটা মেয়ে আপনার বাসায়, আপনি একা আমি একা, কেমন দেখায় বলুন? কি বলবে? এখন তো এখানে কেউ আসেনি তাই না? আচ্ছা, বাড়িওয়ালা কি আপনাকে কোনো কিছু বলেছে? না, আপনার বাড়িওয়ালা কিছু বলে? তুমি তো বলার কথা না, কারণ আপনার ব্যাপারে তো ওদের কাছে আমি সবকিছু বলে এসেছি। আচ্ছা যাই হোক, মাথা ঠান্ডা করে বসেন, ভালো ডিসিশন। না, আমি বসবো না। আর আপনি আমাকে আটকাবেন না প্লিজ। না, আমি আপনাকে যেতে দিই। আপনি আমাকে কেন যেতে দিলেন না? আর আপনার সাথে আমার কিছু সম্পর্ক? সব সম্পর্কে বলতে হয়, সব সম্পর্কে বললেই সম্পর্ক হয়, আর না বললে সম্পর্ক হয় না এমনও কোনো কিছু নেই। আসলে আপনার প্রতি আমার এক অপ্রকাশিত ভালো লাগা তৈরি হয়েছে, আমি এখন বুঝতে পারছি। দেখেন, আবেগ দিয়ে কিছু হয় না। আমি নিজে আবেগে পড়ে একটা ছেলের বাসর ঘর থেকে আমার পুরনো প্রেমিকের হাত ধরে বেরিয়ে এসেছি, আর তারপরে কি ঘটেছে আপনি নিজের চোখে দেখেছেন।
আর আপনি আমাকে রাখতে চান কোন অধিকার? অধিকার? হ্যাঁ, আমি আপনাকে অধিকার দিই, তবুও আপনি থাকেন। আপনি এখন এই অবস্থায় আমাকে বিয়ে করতে পারতেন? টাস্কি খাচ্ছেন? না, আজকে খেয়ে চল কোথায়? কাজে অফিস। আমি এই অবস্থায় আপনার কাজকে বিয়ে। কি ব্যাপার, কি হয়েছে? ও আদনান না? হ্যাঁ, আপনার কি? তোমার এই অবস্থা কি করে হচ্ছে? সে অনেক কথা। তো তোমরা তোমরা কোথায় যাচ্ছে? না মানে কোথাও না। ওই যে ব্যাগ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? আমরা কাজে অবশ্য বিয়ে করতে পারছি না। খুব ভালো করছে। আমার তো আসার কথাই ছিল না। আল্লাহর রহমতে কোন রকমের জীবনটা ফিরত নিয়ে আসতে পারছি। বন্ধু, তো কি হয়েছিল? এখন আর এই সমস্ত কথা শুনে কি লাভ বল? কি লাভ মানে? আমার জানা দরকার তুমি আমার সাথে এরকম খেলা কেন খাস? শুনতে চাও? শুনতে চাও সেদিন রাতে কি হয়েছিল? সেদিন রাতে আমি যখন কাজে অফিসে যাচ্ছিলাম কাজে আনার জন্য, তখন রাস্তায় একজন মানুষ খুন হয়। আমি তাদেরকে বাঁচাতে যাই, বাঁচাতে গিয়ে ওই দুজন পালিয়ে যায়। পুলিশ এসে আমাকে হাতে নাতে ধরে ফেলে। আমাকে প্রায় স্বর্ণ গহনা দিয়ে আমাকে সন্দেহ করে পুলিশ আটক করে। আমি আমি হঠাৎ করে দৌড় দিয়ে এক গাড়ির নিচে পড়ি। এরপরে আর কিছু মনে নেই। তুমি এত বিপদের মধ্যে ছিলে আর আমি কি না কি ভাবতেছিলাম। সবটা কি হলো বন্ধু? জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালের বেডে, পুলিশ হেফাজতে। আমি জেলখানায় থেকে অনেকবার চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই পারিনি। এরপর হঠাৎ একদিন নির্দেশ এলো আমি নাকি নির্দোষ, আমার নাকি কোনো দোষই নাই। আমাকে ওরা ছেড়ে দিল। তারপর আমি তোমার উদ্দেশ্যে রওনা হই। তোমরা যাও, আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করো। আমি তোমাকে কোনোদিন ভালোবেসে সুখ দিতে পারি, আশা করি আমার বন্ধু সেটা পার। বন্ধু, তুই আমার ভুল বুঝিস না। তোরা আমানত তুই আমার কাছে যেভাবে রেখেছিস সেভাবেই আছে। আমি আমানতের খেয়ানত করি না। সিয়াম ভাই অনেক ভালো মানুষ। আমি আমি জোর করে তাকে এত অবশ্য নিয়ে যাচ্ছি না। আমি ভাবছিলাম তুমি আর ফিরবা না। হ্যাঁ, ভালোই তো করতেছিলাম। আমার বন্ধু চাকরি করে, তার টাকা পয়সা আছে, সে তোমাকে অনেক সুখ দিতে পারবে, অনেক সুখ দিতে পারবে। আমার তো সুখ চাই, আমি তো তোমাকে চাই। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই।
তাহলে চলো কোথায়? কাজী অফিস। হ্যাঁ, কাজী অফিসে তো অবশ্যই যাব, তবে যাকে বিয়ে করার জন্য যাচ্ছিলাম সে হবে আমাদের বিয়ের 1 নম্বর সেনা। কি শ্যাম ভাই, রাজি আছেন তো না? রাজি আছে। বন্ধু যদি না করতে পারে তাহলে কিসের বন্ধু? তো তুমি আমাকে যা করতে তাই করো।